কীর্তন শুনলে হবে না, পদাবলীর আলাদা মাধুর্য আছে। মহাজন গতশ্চ পন্থা, মহাপ্রভু দীর্ঘ 12 বছর গম্ভীরায় ছিলেন এই পদাবলী শুনবার জন্যে। কি শুনতেন? চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি নিশিদিশি করে আস্বাদন, নিশিদিশি করে আস্বাদন। স্বরূপ রামানন্দ সনে দীর্ঘ 12 বছর প্রেম রস আস্বাদনে প্রভু কি শুনতেন? বিল্লমঙ্গলের চৈতন্য চন্দ্রোদয়। আর কি শুনতেন? বিদগ্ধ মাধব, এই নাটকগুলি শুনতেন। আর তার সঙ্গে চণ্ডীদাস বিদ্যাপতি গোবিন্দ দাস জ্ঞানদাস এদের পদাবলীগুলো মহাপ্রভু আস্বাদন করতেন। মহাজন গতশ্চ পন্থা। পদ্মা তুমি চিন্তা করো না, আজকে কদিন হলো? বলে 20 দিন হয়ে গেল। আমি কিন্তু প্রত্যেক দিন একটা করে খলমকুচি কুড়িয়ে রাখছি। তুমি বললেছ 30 দিন, 20 দিন আর 10 দিন বাকি। আহা, মন প্রাণ সপ্তাহ গৌর চরণে চলে গেছে গো। হলুদ বাটিতে পদ্মা শুধু গোরা পড়ে মনে, হলুদ বাটিতে পদ্মা শুধু গোরা পড়ে মনে। অবিরত ঝড়ো ঝড়ো ঝড়ায়ে নয়নে, অবিরত বহে ধারা ঝরায়ে নয়নে। ভাতে ডাল মাখি মাতা খাইতে বাজায়। ভাতের মধ্যে ডাল দিলে কেমন রং হয়? ভাবে গৌর দ্বারে আসি ডাকিছে আমায়, ডাকিছে আমায়। আর খেলো না, ছুটে চলে গেল। গৌর এলি নাকি? বাসুদেব দত্ত দেখছে পদ্মাবতী তো পাগল হয়ে যাবে মনে হয়। এদিকে 23 দিন হয়ে গেছে। 25 দিনের দিন পটোদার মিস্ত্রি মাটি খড় কাদা নিয়ে নবদ্বীপ যাচ্ছে। গৌর দেখবে আর তৈরি করবে। চলুন, সুরধনী গঙ্গার তীরে বসেছে, গৌরকে দর্শন করবে। আর ওদিক থেকে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে কীর্তন গাইতে গাইতে আসছে। কেমন করে? সুন্দর লালা সচির দোলা নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা नाचत श्री हरि कीर्तन में। नाचत गावत मधुर भगत सत, प्रभु नाचत गावत मधुर भगत सत। रुनो झुनो रुनो झुनो चरण में। सुंदर लाला सचिर दुलाला निताई गौर हरि नाचत श्री हरि कीर्तन में। এই তো এই তো হাতটা তুলেই দাঁড়িয়েছে। এইবার তৈরি করে ফেলো। ও তার আঁখি পাখি ডুবে ও গেল রে নয়ন দিয়ে। আঁখি পাখি ডুবে ও গেল রে নয়ন দিয়ে। আঁখি পাখি ডুবে ও গেল রে নয়ন দিয়ে। আঁখি পাখি ডুবে দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য
হইল, অচৈতন্য হইল। আপনি আসিয়া গৌর আপনা গড়িল, আপনা গড়িল। দেখো নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। দেখো নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাসের ফলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস আজু যাই রে লীলার বলি হারি যা, পদ্মাবতীর বিশ্বাস গুণে যাই রে লীলার বলি হারি যা। পদ্মাবতীর বিশ্বাস গুণে নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। যখন পটদার মিস্ত্রির জ্ঞান ফিরল, দেখছে ছোট্ট একটা মাটির গৌরাঙ্গ তৈরি করা বসে আছে। ও, এত সুন্দর ঠাকুরটা কাউকে দেওয়া যায়? তোমরাই বলো, একে কাউকে দেওয়া যাবে? বাকি আর 2 দিন, রাত পোয়ালে 30 দিন হয়ে যাবে, বন্ধু এসে যাবে। আমি ঘরে আমার আলমারিতে তুলে রাখি, কাউকে দেবো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা গভীর রাত্রিতে হঠাৎ স্বপ্ন দেখলেন। বাসুদেব দত্ত কি দেখলেন? অনুপম রূপ যার তনু মনোরম, অনুপম রূপ যার তনু মনোরম, অনুপম রূপ যার তনু মনোরম। চন্দ্র যিনি নির্মল নয়নাভিরাম, চন্দ্র যিনি নির্মল নয়নাভিরাম। চন্দ্র যিনি নির্মল নয়নাভিরাম, চন্দ্র যিনি নির্মল নয়ন অভিরাম। অনুপম রূপ যার তনু মনোরম, অনুপম রূপ যার তনু মনোরম। চন্দ্র যিনি নির্মল নয়নাভিরাম, চন্দ্র যিনি নির্মল নয়নাভিরাম। চন্দ্র যিনি নির্মল নয়নাভিরাম, চন্দ্র যিনি নির্মল নয়নাভিরাম। বিদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, ওগো বিদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল। মৃদু মুখে মৃদু হাসি রূপসী নির্মল। ও তার বিদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, মৃদু মুখে মৃদু হাসি রূপসী নির্মল। চন্দ্র যিনি নির্মল নয়নাভিরাম, চন্দ্র যিনি নির্মল নয়নাভিরাম। অনুপম রূপ যার তনু মনোরম, অনুপম রূপ যার তনু মনোরম। চন্দ্র যিনি নির্মল নয়নাভিরাম, চন্দ্র যিনি নির্মল নয়নাভিরাম। বিদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, ও তার বিদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল। চন্দ্রপ্রভা সমদূতি নয়ন আভিরাম, চন্দ্রপ্রভা সমদূতি নয়ন আভিরাম, চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরাম। চন্দ্রপ্রভা সমদূতি নয়ন আভিরাম, চন্দ্রপ্রভা সমদূতি নয়ন আভিরাম। চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরাম। আরে বিদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, মৃদু মুখে মৃদু হাসি রূপসী নির্মল। চন্দ্রপ্রভা সমদূতি নয়ন আভিরাম, চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরাম। চন্দ্রপ্রভা সমদূতি নয়ন আভিরাম, সমদূতি নয়নাভিরাম। চন্দ্রপ্রভা সমদূতি নয়ন আভিরাম। চন্দ্র যিনি নির্মল নয়ন আভিরাম। বাসু কে? আমায় তুমি চিনতে পারছো না? নন্দসুত বলি যারে ভাগবতে গায়, ভাগবতে গায়, সেই
কৃষ্ণ তোমার ঘরে শ্রী গৌরাঙ্গরা, শ্রী গৌরাঙ্গরা। শোনো শোনো জ্যোতির্ময়, আমার এই মূর্তি পদ্মাবতীর বিশ্বাসের মূর্তি। এই মূর্তি তুমি যতন করে বাসুদেব দত্তের হাতে সমর্পণ করে দিও, না হলে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। তিরিশ দিনের দিন সকালবেলা বাসুদেব দত্ত এসে হাজির। বন্ধু, মূর্তি তৈরি করেছিস? ভাই সত্যিটা তোকে বলি, মূর্তি আমি তৈরি করতে পারিনি, তবে মূর্তি নিজে নিজে একটা তৈরি হয়েছে। বলিস কি? হ্যাঁ, দে দে দে, আমাকে দে দে। ও মা, মাটির ঠাকুরে তো দেখলেই পদ্মাবতী ধরে ফেলতে। চাপা দিয়ে নিয়ে গেলে আর বুঝতে পারবে না, গিয়ে শুইয়ে দেবো, তারপর যা হবে। এখন পদ্মাবতী তো ঘর আর বাদ। বাসুদেব দত্ত আসছে দেখে পদ্মাবতীর আনন্দের সীমা নেই। ওই তো স্বামী ফিরছে, ওই তো স্বামী আসছে। কি গো, গৌর এনেছে? চুপ করো, ওর বাবা মা চলে গেছে, সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে। এখন যদি জেগে যায় না, আর থামানো যাবে না। আমি ঠাকুর ঘরের সিংহাসনে শুইয়ে দিচ্ছি, সিংহাসনের পাশে যে খাট আছে খাটে শুইয়ে দিলাম। যখন ঘুম ভেঙে তোমাকে ডাকবে, তুমি গিয়ে কোলে নিয়ে আদর করবে। এখন যেন কাঁচা ঘুম ভাঙিও না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাকে একটু তেল দাও। পদ্মা, আমি স্নানটা করতে যাই। বাসুদেব দত্ত গঙ্গা স্থানে গেলেন। পদ্মাবতী মনে মনে ভাবছে, একবার খুলে দেখবো। কি গো, আরে কাঁদবে কেন? আসতে, আমার কাছে তো খেলনা আছে, তারপরে কি ছানা আছে, ক্ষীর আছে, মাখন আছে, ননি আছে, যেটা খুশি মুখে দেবো, কান্না থেমে যাবে। কি তাই না? একবার দরজাটা খুলবো না বাবা, স্বামী বলেছে কাঁদবে, দরকার নেই, খুললে আবার কি বলতে কি হয়ে যাবে। একবার মনে হচ্ছে খুলে ফেলি, আবার ভাবছে কি করি। দরজার সামনে গিয়ে পদ্মাবতী বারবার মনে মনে একবার যায়, একবার একবার ডাক দিয়ে দেখবো। ওরে ও প্রাণের গৌ, হাঁক মারলে যদি জেগে যায়। ওরে ও প্রাণের গৌ, আমায় চিনলি না, আমি যে তো দিন দুঃখিনী অভাগিনী মা, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, ভাবি নিয়ে আদর করি স্নেহ ভরা কোলে, স্বামী কত বোঝায় মোরে, কত কথা বলে। ও গৌর তুই মায়ের ব্যথা, ও গৌর তুই মায়ের ব্যথা, কিছুই বুঝলি না। আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, আমি যে তোর দিন দুঃখিনী
জয় জয় গুরু মহারাজ কি। গুরু চরণ স্মরণ করে পদ্মাবতী মনে মনে ভাবছে দরজা খুলে দি, যা হবে হবে, ভাগ্যে যা আছে তাই হবে কি। আর যার গুরু কৃপা আছে তার ভাগ্য ভালোই আছে, খারাপ কিছু নেই, তাই না? ও মা, গুরু নাম জপ করে পদ্মাবতী যেই দ্বার উন্মোচন করলো, যা দেখলো আশ্চর্য কি, দেখে গৌর খেলা করে সিংহাসন পরে, গৌর খেলা করে সিংহাসন পরে, মামা মামা বলি ডাকে উচ্চ ঈশ্বরে, মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে, খেতে দাও জননী, খেতে দাও জননী, খেতে দাও জননী, খেতে দাও জননী, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী। পদ্মাবতী আর দেরি করেনি, ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে। ক্ষীর শরণ নিকটয় আপনি, ক্ষীর শরণ নিকটয় আপনি, কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে, ওরে প্রাণের গোড়া করে সর্বহারা যাসনি মায়ের ফেলে, ওরে প্রাণের গোড়া করে সর্বহারা যাস না মায়ের ফেলে, আমায় ছেড়ে যাস না যেন, আমায় ছেড়ে যাস না যেন। মা, তুমি যতদিন না চলে যেতে বলবে আমি কোনোদিন যাব না। ওদিকে দরজায় ধাক্কা পড়ে গেছে, পদ্মা দরজা খোলো। কে এসছে? কে এসেছে? বাসুদেব দত্ত। ওমা মা, কি বাবাকে এখানে আসতে দিও না। কেন? বাবা যদি আসে আমি আবার মাটির হয়ে যাব। বাবাকে আসতে দিও না, বাবা এলে আমি আগে যেমন ছিলাম তেমন হয়ে যাব। কি করবে পদ্মাবতী? কোনটা বাঁচবে, স্বামী আগে না সন্তান আগে? যদি জড়জাগতিক বিচার হতো তাহলে স্বামী আগে, স্বামী থাকলে সন্তান পাওয়া যাবে। কিন্তু যেহেতু গৌর পেয়েছে সেহেতু সন্তান আগে। পদ্মাবতী দরজাটা খুলেই বলে উঠল, শট প্রবঞ্চক, তোমার মতো স্বামীর মুখ দেখা মহাপাপ। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে পদ্মাবতী বোঝায় বুঝে ফেলেছে ওটা মাটির ঠাকুর। বাসুদেব দত্ত বলছে চিন্তা করো না, তোমার বিশ্বাস থাকলে সব ঠিক হয়ে যাবে, দূর হয়ে যাও, তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। যখনই এই কথাটা বাসুদেব দত্ত শুনল আর নিজেকে ধরে রাখতে পারল না। কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনির তীরে, কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনির তীরে, পাতার কুঠির করে গৌর ভজন করে, পাতার কুঠির করে গৌর ভজন করে। এইভাবে কাটলো একটা বছর। বোঝা গেল? একদিন গৌর নিজেই বলছে, মা, সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান, তুমি রাত্রে রাত্রে গিয়ে বাবার সেবা করবে। এই প্রতি রাত্রে বাসুদেব দত্তের পাতার কুঠিরে পদ্মাবতী যেতে থাকলো। যেতে যেতে পদ্মাবতী গর্ভবতী হলো, একটা সন্তানের মা হলো। নিজের পেটের সন্তান নাম রাখলেন তার গোবিন্দ। যেদিন থেকে গোবিন্দ জন্মালো সেদিন থেকে মাটির গৌরের সেবার কথা মা ভুলে গেল। বিচার 7 মাস গোবিন্দকে সর্পদংশনে গোবিন্দ মারা গেল। মরা ছেলে বুকে সুরধ্বনি দিকে, মরা ছেলে বুকে সুরধ্বনি দিকে, চলিলেন পদ্মাবতী, চলিলেন পদ্মাবতী। হায় বিধি কি বাদ সাধিলে কি হবে আমার গতি, হায় হায় বিধি কি বাদ সাধিলে কি হবে আমার গতি। আস্তে 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 বাসুদেব দত্তের পাতার কুঠিরে এলেন মাটির গৌর। একবার তুই নিজে হাতে তোর ভাইয়ের ভেলাটা ভাসিয়ে দে, ও তো সাপে কেটেছে, কলার ভেলায় ভাসাতে হবে। মহাপ্রভু কিছুতেই যাবে না।
বাসুদেব বললে প্রভু শাসন করা তারই সাজে সোহাগ করে যে, তুমি একবার অন্তত যাও। মহাপ্রভু এসে দাঁড়ালেন সুরধনী গঙ্গার তীরে। ওঠোরে ওঠোরে গোবিন্দ গৌর ডাকিল, গোবিন্দ বাঁচিল গৌর মাটির হইল, গোবিন্দ বাঁচিল গৌর মাটির হইল। ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল। বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, পে করে নিতে হবে। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো। ব্রজলীলা গৌর লীলা ভাব সম্মিলন, ব্রজলীলা গৌর লীলা ভাবে সম্মিলন, লীলা গৌর লীলা ভাবে সম্মিলন। ও রাম ললিতা জয় শ্রী রাধা রম, ললিতা জয় শ্রী রাধা রম, রাম ললিতা জয় শ্রী রাধা রম, ললিতা জয় শ্রী রাধা রম। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। ভক্ত সনে ভগবানের মধুর মিলন, ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় সচী নন্দন জয় গৌর হরি। প্রিয়ার প্রাণারাম নদিয়া বিহারী, বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী, বিহার প্রাণারামে নদিয়া বিহারে, বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী। সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। মধু মিলন হলো এই বৃন্দাবন পুরী, মধুর মিলন হলো এই বৃন্দাবন পুরী, মধু মিলন হলো এই নবদ্বীপ পুরী। মধুর মিলন হলো এই বৃন্দাবন পুরী। সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। মধুর মিলন হলো এই বৃন্দাবন পুরী, মধুর মিলন হলো